রেকর্ডময় ইনিংসে নিগারের ৭৮ বলের সেঞ্চুরি, শারমিনের অপরাজিত ৯৪। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ বড় সেঞ্চুরির উপহার দিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। রেকর্ড জুটি গড়েছেন শারমিন আক্তারকে নিয়ে। হতে পারত ক্যাচ, হয়ে গেল সেঞ্চুরি। নিগার সুলতানা ১৭ রানের জন্য তখন বাকি ছিল ৪ রান। শেষ ওভারের বলেও বাকি ৪টি রান। ক্রিজ ছেড়ে বেরিয়ে থাইল্যান্ডের বাঁহাতি স্পিনারকে উড়িয়ে মারলেন বাংলাদেশের অধিনায়ক। মিড উইকেটে ফিল্ডার ছুটে এসে বলের নিচে গিয়েও পারল না হাতে জমাতে, উল্টো হয়ে গেল বাউন্ডারি। সেঞ্চুরি ছুঁয়ে নিগার পৌঁছে গেলেন রেকর্ডের ঠিকানায়। তো ম্যাচে কি হলো চলুন দেখিনি। তার আগে বন্ধু, আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নিগার সুলতানার দল লাহোরে বৃহস্পতিবার থাইল্যান্ডের বিপক্ষে খেলেন। তিনি ৮০ বলে ১০১ রানের ইনিংস খেলেন। যদিও সেঞ্চুরির পথে ছিলেন আগে শারমিন আক্তার। ২৮তম ওভারে যখন ক্রিজে যান নিগার, শারমিনের রান তখন 50-র কাছাকাছি। ৪০ ওভারের শেষে শারমিনের রান ছিল ৭৪, নিগারের ছিল ৪৫। তবে পরে আগ্রাসনের পথ ছুটে শারমিনকে পেরিয়ে ১৭ রানের সীমানায় পা রাখলেন বাংলাদেশের অধিনায়ক। শারমিন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১২৬ বলে ৯৪ রান করে। তৃতীয় উইকেটে দুজনের জুটিতে রান আসে ১৫২। ওয়ানডেতে যে কোনো উইকেটে বাংলাদেশের প্রথম ১৫০ রানের জুটি এটি। এই দুজনের আগে এদিন 50 করেন অভিজ্ঞ ওপেনার ফারজানা হকও। এই প্রথম একই ওয়ানডেতে ৫০ ছুঁতে পারলেন বাংলাদেশের ৩ ব্যাটার। পর দুটি জুটিতে ১৭ রান বাংলাদেশের এই প্রথম। একই ওয়ানডেতে ১৭ রানের দুটি জুটির প্রথম নজিরও এটি। লাহোরে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ চতুর্থ ওভারে হারায় ওপেনার ইসমাত তানজিমকে। তিনি ৮ রান করেন। সেই ধাক্কা সামলে দল ভালো ভিত গড়ে দেন ফারজানা ও শারমিন। ফারজানার 50 আসে ৭৪ বলে। দুটি ওয়ানডেতে সেঞ্চুরি করা ব্যাটার এবার আউট হয়ে যান ৮২ বলে ৫৩ রান করে। গত কিছুদিন ধরে দুর্দান্ত ফর্মে থাকা শারমিন শুরু থেকেই আত্মবিশ্বাস ব্যাটিংয়ে এগোতে থাকেন। নিগার যখন উইকেটে সঙ্গী হন, শারমিন তখন খেলছেন ৪৬ রানে। একটু পরেই বাউন্ডারিতে 50 পেরিয়ে যান তিনি ৭৪ রানে। 50-র পর তার রানের গতি একটু বাড়ে, তবে একের পর এক বাউন্ডারি দ্রুততায় এগোতে থাকেন নিগার। 50-তে পা রাখেন তিনি ৪৫ বলে। এরপর অধিনায়কের ব্যাটের ধার বাড়ে আরো। ৪৭তম ওভারে দুটি বাউন্ডারিতে তিনি পেরিয়ে যান তিনি শারমিনের রান। পরের দুটি ওভারে তার ব্যাট থেকে আসে ২টি বাউন্ডারি। এরপর শেষ ওভারে ওই বাউন্ডারিতেই পূর্ণ হয় তার সেঞ্চুরি। এদিন বাংলাদেশের একমাত্র ওয়ানডে সেঞ্চুরিয়ান ছিলেন ফারজানা। ২টি সেঞ্চুরি তার। এখন তার পাশে যোগ হলো নিগারের নাম। ফারজানার একটি সেঞ্চুরি ছিল ১৫৬ বলে, আরেকটি ছিল ১৬৫ বলে, আর নিগারের ৭৮ বলে সেঞ্চুরি। তাই অনায়াসেই বাংলাদেশের দ্রুততম। বাংলাদেশের ইনিংস শেষ বলে নিগারের ইনিংসও শেষ হয়। জুটি থামে ১৫২ রানে। গত ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ফারজানা ও শারমিনের ১৪৩ রানের জুটি ছিল আগের রেকর্ড। এই ম্যাচে নিগারের ৮০ বলে ১০১ রানের ইনিংসে ৪-১৫। বাংলাদেশের হয়ে এক ম্যাচে সবচেয়ে বেশি বাউন্ডারি এটি। পেছনে পড়ে যায় গত ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৪ বাউন্ডারি। আইরিশদের বিপক্ষে সেদিন ১৭ রানের সম্ভাবনা। শেষ পর্যন্ত ৮৯ বলে ৯৬ করে আউট হয়ে যান শারমিন। এবার থাইল্যান্ডের বিপক্ষে তিনি অপরাজিত থাকলেন ১৭ রানের থেকে ৬ রান দূরে। ৯০ একাধিকবার আটকে পড়া বাংলাদেশের একমাত্র ব্যাটার এখন তিনি। ব্যক্তিগত আর জুটির এসব রেকর্ডের ফুলে গাঁথা যায় দলীয় রেকর্ডের মালা। ৫০ ওভারে তোলে বাংলাদেশ ২৭১ রান। ওয়ানডেতে যা তাদের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ২৫২ রান ছিল গত ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে। ৬ দলের এই বাছাই পর্ব থেকে দুটি দল খেলবে আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে।